হঠাৎই কান্দি হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ। কান্দিতে তৈরি করা হয়েছিল একটি নতুন হাসপাতাল। ৩৬৪টি শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি তৈরি করা হয়, কিন্তু বর্তমানে চিকিৎসা পরিষেবা সহ অনেক পরিকাঠামোই ভেঙে পড়েছে। অভিযোগ, হাসপাতালে একবার মাত্র রোগীদের চিকিৎসা করতে আসেন চিকিৎসক, এছাড়াও ঠিকমতো পরিষ্কার হয় না হাসপাতাল। এবার কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে এসে সমস্ত বিষয় খতিয়ে দেখেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। মন্ত্রীকে কাছে পেয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন রোগী ও রোগীর আত্মীয়রা। গত ফেব্রুয়ারি মাসে এই হাসপাতালটি চালু করা হলেও কয়েক মাসের মধ্যেই হাসপাতালের অবস্থা বেশ করুণ হয়েছে। আচ্ছা, আর ডিউটিটা আর কেউ আছেন মেডিসিন আর মেলে গাইনো গাইনো আছেন তো এখন উপস্থিত আছেন প্রচুর মানে এই ডাক্তার একবার অন্য গেছে তোমার আত্মীয় এখানে ভর্তি হয়েছে। এখানে শুধু দুদিন ইঞ্জেকশন করেছে, কিছু নাই, অপূর্ণ করছে। ঠান্ডাতে বসে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, পেশেন্ট আমি। হ্যাঁ, যাচ্ছি শুধু করে দিচ্ছে ওষুধ কিছু পাননি, ইনজেকশন পেয়েছেন? ইঞ্জেকশন শুধু পেয়েছি, আমাকে লিখতেও দেয়নি। একটা সিরাপ আমি নিজে কিনেছি, আর একটা এখন সুস্থ আছেন তো? সুস্থ নাই, এখনও তো চাপ জমি আছে, ঠিক আছে। এখানকার পরিষেবায় কোনো অসুবিধা থাকলে বলতে পারেন আপনারা। এত অত্যাচার করলে গুরু পেলে গুনার অভিযোগ, এত অত্যাচার করলে গুরু পেলে কতদিনগুলো ভর্তি হয়েছে? কাল হয়েছে? ওষুধ বিশুদ্ধ ঠিক মতো পাচ্ছেন? ডাক্তার দেখে গেছে? আপনি তো মাজা কোমর ব্যথা, ডাক্তার দেখে গেছে? ওষুধ ওষুধ বিশুদ্ধ পেয়েছে? মেল মেডিকেল নতুন বিল্ডিং এ ম্যাডাম। কান্দি বিধানসভা এবার দখল করে বিজেপি। তবে কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে বারবার অভিযোগ উঠে আসছিল, আর সেই কারণেই হঠাৎই পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ। হাসপাতালের হাল ফেরাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ। মূলত কি কারণে আজকের এই পরিদর্শন এর আগে আমি একবার এসেছিলাম এই হসপিটালে, তখন কিছু আমি পরামর্শ দিয়েছিলাম, ওনাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল, সব শুদ্ধ নিয়ে সেগুলো কতটা হয়েছে, কতটা ফুলফিল হয়েছে, আদৌ হয়েছে কিনা সেগুলো দেখবার একটা প্রথম কথা। দ্বিতীয়, সরেজমিনে হঠাৎ করেই আমি এসেছিলাম এই কারণে যে পেশেন্ট যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা, মেডিসিন পাচ্ছে কিনা, ডাক্তার তাদেরকে ঠিকমতো দেখছে কিনা, তাদের বাথরুমগুলো পরিচ্ছন্ন কিনা, প্লাস যারা স্টাফ
বিশেষ করে ফিমেল নার্স, তাদের বাথরুম, তাদের চেঞ্জিং রুম, এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলোও দেখা আমাদের কর্তব্য, সেগুলোই দেখতে এসেছিলাম। একাধিক পেশেন্ট পার্টির অভিযোগ যে এখানে বাথরুম পরিষ্কার হয় না, ডাক্তারদের ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, সেগুলো অভিযোগগুলো আপনাকে জানালেন, কি ব্যবস্থা? সারাদিন মাত্র একবার ডাক্তার আসে, সবারই অভিযোগ ছিল এটা একটাই যে সারাদিন মাত্র একবার ডাক্তারকে দেখাচ্ছে। আমি অভিযোগগুলো পেয়েছি, অভিযোগগুলো সবগুলোই আমার কাছে আছে। আমি সিএমওএইচকেও বলেছি এই ব্যাপারে, উনি হয়তো 2-1 দিনের মধ্যে উনিও ভিজিট করবেন। দেখা যাক, আমরা চেষ্টা করছি যে সমস্তটা রিকভারি করা, যদিও এটা একটু সময় সাপেক্ষ, সেগুলো আমরা চেষ্টা করছি। ওষুধের কিছু রিকোয়ারমেন্ট হসপিটালে রয়েছে, সেগুলোও যাতে ঠিকমতো ইন্ডেন হয় এবং ঠিকমতো সাপ্লাই হয় সেগুলোও দেখছি। কিছু মেশিন রয়েছে, যে মেশিনগুলো রয়েছে অথচ এখনো অবধি সেগুলোকে ব্যবহার করবার ব্যবস্থা হয়নি, সেগুলো আমার কাছে অভিযোগ ছিল, সেগুলো দেখতেও এসেছিলাম। দীর্ঘদিন ধরে রাত্রি নিবাসটা হয়ে আছে, কিন্তু ওটা চালু হচ্ছে না, এটা নিয়ে কি বলছেন? রাত্রি নিবাসে বিগত দিনে অনেক কাণ্ড হয়েছে, অনেক কিছু হয়েছে, যার অভিযোগের দরুন এই রাত্রি নিবাসটা আমরা বন্ধ রেখেছিলাম বা বন্ধ করা হয়েছিল। আগামী দিনে সেটা চালু করা হবে। আমরা চেষ্টা করছি যে সুরক্ষার বিষয়টা যাতে আমরা এনশিওর করতে পারি। আমরা যদি সুরক্ষার বিষয়টা এনশিওর করতে পারি, সবকিছু চালু হয়ে যাবে। চালু করার পরেও কিন্তু ওখানকার যে অ্যামাউন্টটা যেটা নিচ্ছিল রাত্রে থাকার জন্য পেশেন্ট পার্টির কাছে, না, কোনো অ্যামাউন্ট নেওয়া হবে না। রাত্রিবাসের জন্য তাদের গরিব মানুষরা হসপিটালে আসে দূর দূরান্ত থেকে, তারা তাদের পেশেন্টকে ভর্তি করবার পর রাত্রে থাকবার জন্য পয়সা নেওয়া, এটা এইসব চলবে না এখানে কেন, আমাদের স্বাস্থ্য পরিষেবায় কোথাও চলবে না এগুলো। এখানকার একাধিক স্টাফের একটা অভিযোগ আছে যে কান্দি মহকুমা হসপিটালে থ্রেট কালচার চলে, অভিযোগের তীর সুপারের দিকে, এটা নিয়ে কি ভাববেন? এগুলো নিয়ে বলেন আপনি, আমি ম্যাডাম প্লিজ আপনার কাছে যাও। সুপারের নাম বলবেন। এগুলো আমাদের কাছে অভিযোগ আছে, সব কিছুরই আমরা ভাবনা চিন্তা করছি। সব বিষয়টা সবার কাছে বলবার এখন সময় নয়, এগুলো একটা আভ্যন্তরীণ একটা ব্যাপার, এটা আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আরেকটা হচ্ছে এই যে ডাক্তারদের কোয়ার্টার আছে, কিন্তু সেই ডাক্তাররা সেখানে থাকে না, মাত্র একজন ডাক্তার সেখানে এসে থাকে। হ্যাঁ, কোয়ার্টারগুলো এক সময়ে ভীষণভাবে ব্যবহার হতো, হঠাৎ করে কোয়ার্টারগুলো ব্যবহার করা বন্ধ হয়ে গেল, তারপরে সেগুলো একটু রেনোভেশনের দরকার ছিল, সেগুলোও করে দেওয়া হয়েছে, তারপরেও সেগুলো কেন ব্যবহার করা হচ্ছে না এই ব্যাপারেও আমি কথা বলছি, এগোচ্ছি। তাদেরকে বাধ্যতামূলক তাদের ওই হসপিটাল প্রিমিসেসেই থাকতে হবে, তাদের ওইভাবে বাইরে থাকাটা চলবে না। ম্যাডাম, কয়েকজন ডাক্তার আছেন যারা বাইরে থেকে আসেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন ডিউটি করেন, তাদেরকে মিনিমাম 5 দিন ডিউটি করতে হয়, কিন্তু সুপার সাহেব এটা নিয়ে কোনো ব্যবস্থা করেন না, সেটাও একটা অভিযোগ আছে। অভিযোগ অনেক কিছুই আছে, সবকিছুরই ব্যবস্থা হবে। এখন সবকিছু বৃত্তান্ত বিশদে বলবার সময় নয়, এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা ব্যবস্থা নেব। সুপার স্যার, আপনি তবে কান্দি মহকুমা হাসপাতালের সুপার রাজেশ চন্দ্র সাহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একাধিক বিষয় নিয়ে, যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের পুরনো পেডিয়াট্রিক ওয়ার্ড পরিষ্কার করতে হবে, সেই দিন থেকে কন্টিনিউয়াস রিভিউ মিটিং, এভরি উইক রিভিউ মিটিং হয়। এভরি রিভিউ মিটিংয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলা হচ্ছে ওটা ক্লিন করতে হবে, বিকজ ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়েছেন পেডিয়াট্রিক ইউনিট এখানে শিফট হবে। কালকের দিন, পরশু দিন রিভিউ মিটিংয়ে উনি বলছেন আপনার যা করার আছে আপনি করে নিন, আমার নামে কমপ্লেন করে দিন। তো এইগুলো তো অভিযোগ থাকবেই। আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে তো গভর্নমেন্টের অর্ডারগুলো কমপ্লাই করার জন্য চেষ্টা করতে হবে। আমি যে চেষ্টাটা করছি তার এগেইনস্টে যদি আমার কাছে অভিযোগ হচ্ছে, আমার কিছু বলার নেই। তাহলে একটা জিনিস বলুন যেটা ইলিগাল অভিযোগ, কি আমি কাজ করা বাদ দিয়ে কাউকে যদি কোনো কাজ করাবার জন্য বলছি। এইখানে গ্রুপ ডি, এইখানে ওয়ার্ড মাস্টার বলে কোনো পোস্ট নেই। অ্যাসিস্ট্যান্ট সুপার দীর্ঘদিন ধরে 3 জনকে ওয়ার্ড মাস্টার হিসেবে কাজ করছেন, ওনার সব কাজগুলো দেখার কথা, সেটা দেখছেন না। বাইরে থেকে লোক হায়ার করে কাজ করানো হচ্ছে, কন্টিনিউয়াস বলা হচ্ছে, চিঠি করা হচ্ছে, তার লোক বেরোচ্ছে না। এইগুলো আমি মানা করছি বলে আমার নামে অভিযোগ হচ্ছে, আমার নামে স্বতন্ত্র করা হচ্ছে। বিকজ অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যে দ্বন্দ্বের জন্য পাবলিক কেন হবে? আমি তো ডিপার্টমেন্টকে জানিয়েছি, অন্যান্য ডাক্তারদের অভিযোগ আপনি সবসময় নাকি থাকেনই না, আজকে তারা আমি তো বললাম আপনি চলুন আমার সাথে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখুন, সব থেকে ভালো সিসিটিভি ফুটেজ দেখুন। আমাকে অন্য লোকের মতন পাবেন নাকি সকালে আসলাম ভাত খেতে গেলাম, আবার আসলাম বাচ্চাকে ছাড়তে গেলাম, আবার আসলাম সবজি আনতে গেলাম, কখনোই পাবেন না। আপনি পার্মানেন্টলি চলুন আমার সাথে, আপনি পুরো সিসিটিভি ফুটেজ দেখুন কি ডক্টর রাজেশ চন্দ্র সাহা সুপারিনটেন্ডেন্ট কান্দি এসডিএইচ কটায় ঢুকছে, কটায় বেরোচ্ছে, আর স্টেশনের বাইরে যাচ্ছে কিনা, মানে ডিউটি স্টেশনের বাইরে যাচ্ছে কিনা।
লোকের কথা না শুনে আপনি সিসিটিভি ফুটেজ দেখুন, আপনি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখুন, আপনার কি সৎ কি ভুল বুঝতে পারবেন। লোকের কথা শুনে চললে হবে না। আপনার এবং আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যে দ্বন্দ্ব থেকে না, আমার কোনো দ্বন্দ্ব কারোর সাথে নেই। আমার কাজ, আমার সবাইকে কাজ বলা। আপনি বললেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার না, অবশ্যই। আপনি তো একটা হাসপাতালের সুপার, হ্যাঁ, তো আমি তো বলবোই। ওই কাজটাই তো আমি করছি, ওই কাজটাই তো আমি করছি, ওই কাজটাই তো আমি করতে বলছি। তখন আপনারা বলবেন কি না কমপ্লেন আছে। আরে আপনার কাজ তো আপনাকেই করতে হবে, যার কাজ। আমার তো এটাই কাজ কি আপনাকে বলা কি আপনি এই কাজটা করবেন। আপনি যদি কাজ না করেন, তার এগেনস্টে যদি আমার আপনি কমপ্লেন করেন কি সুপার চাপাচ্ছে, তাহলে এটা তো মানে মুশকিল ব্যাপার না। আমি যদি মেডিকেল অফিসারকে বলি 5 দিন ডিউটি করতে হবে, আমি যদি সবাইকে বলি স্টেশনে থাকতে হবে, আমি যদি বলি কিনা আপনার এই কাজগুলো করতে হবে, আপনাকে সবকিছু দেখতে হবে অ্যাজ পার গাইডলাইন। এটা তো সবারই ওয়ার্ক চার্ট ডেডিকেটেড, সবার তো আরেকটা কাজ আছে। হাসপাতালের কোয়ার্টারটা তো দীর্ঘদিন থেকে তো বন্ধ। হ্যাঁ, আপনি চলুন কোয়ার্টারের অবস্থাটা দেখুন। কোয়ার্টার যেটা রেনোভেট হয়েছে সেটা থাকা যোগ্য না, বিকজ এটা রেনোভেশনের পিডব্লিউডি সিভিল আর ইলেকট্রিক্যাল যে রেনোভেশনের এস্টিমেটটা সিএমএসকে পাঠিয়েছিল সেই অনুযায়ী এস্টিমেশনটা আসেনি। সেটা এই ফাইলে পড়ে আছে এতদিন। সিএমও স্যারকে জানানো হয়েছে এই ব্যাপারটা। লিখিত জানিয়েছেন? একদম জানিয়েছি। কোনো ব্যবস্থা নেন না, কোনো ব্যবস্থা হয়নি। কি নাম আপনার? ডক্টর রাজেশ চন্দ্র সাহা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।